প্রিয় দর্শক, আমরা যে মুহূর্তে জেনেছি যে প্রায় শহীদ মিনারের ঠিক সামনে কিন্তু সাধারণ ছাত্র জনতার ব্যানারে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ করছেন। তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে দীর্ঘ 5 দিন যাবত কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা কিন্তু ইতিমধ্যে প্রধান তারা কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ এবং তারা 21 ফেব্রুয়ারি উপলক্ষে রাষ্ট্রপতি যেন তারা প্রবেশ না করে শহীদ মিনারে, সেইটা নিশ্চিত দাবিতে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ভাই আপনারা একটু সবার পিছনে একটু সমান্ত না, যারা যারা আছেন পিছনে যান, সবাই একটু পিছনে যান। আমরা দেখতে পেলাম যে আপনারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছেন, আর এই বিষয়ে বলবেন কি কারণ? ভাই কার কার বুম যাবে? বুম গেলে বুম দেন। বলুন যে আপনারা দেখতে পেরেছেন বিগত 7 মাস যাবৎ জুলাই বিপ্লবের পর থেকে জুলাই বিপ্লবের পর থেকে আজকে 7 মাস যাবৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে এবং ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্য অঞ্চল থেকে আমরা অনশন করেছি 13 ফেব্রুয়ারি থেকে, এবং অবস্থান কর্মসূচি আমাদের চলমান রয়েছে। সেই অবস্থাতেও কোনো ভূমিকা আমরা সরকারে দেখতে পাচ্ছি না, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি চুম্পু যদি কালকে এখানে শহীদদের স্মরণে ফুল দিতে আসে, আমরা সেটাকে কখনো মেনে নিব না। আমরা চাই তিনি যদি এখানে আসতে চায়, তার যে সুপ্রিম পাওয়ার রয়েছে সে তার পাওয়ারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই জনগণের দাবি আদায়ের লক্ষ্যে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারপরে সে নিরাপত্তার সঙ্গে এই শহীদ মিনারে এসে শহীদদের স্মরণে ফুল দিবে। আমরা আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো, এবং আজকে আমরা এখানে কালো পতাকা মিছিল দিয়েছি। আমরা চাই রাষ্ট্রপতি যেন এখানে কখনোই প্রবেশ না করতে পারে। আমরা চাই না আমাদের ভাইদের রক্ত ধুলির সাথে মিশে যাক। আমরা চাই না আমাদের জুলাই অভ্যুত্থানকে জনগণ ভুলে যাক। আমরা চাই এই জুলাই অভ্যুত্থানকে মানুষ চিরতরে মনে রাখুক, এবং আমাদের যে আন্দোলনের প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে কথা বলবেন আমাদের গালিব হাসান ভাই। প্ল্যাটফর্মের নাম বিপ্লবী ছাত্র পরিষদ। আমরা গত 13 তারিখ থেকে আপনার রাজু ভাস্কর্যে প্রথমে অনশন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী ওমর ফারুক এবং আবু সাইদ। তাদের সাথে একত্রতা পোষণ করে গত শনিবার থেকে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্র জনতার অবস্থান যে কর্মসূচি সেখানে আছি। আমাদের দাবি একটাই, ফ্যাসিস্ট খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার কারণে এই বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা হচ্ছে। এর মধ্যে গাজীপুরে আমাদের এক ভাইকে হামলা করে শহীদ করা হয়েছে। আপনার এটার একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আজকে 7 মাস বিপ্লবের পরেও বাংলাদেশে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। আর আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনার রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেন। উনি যেভাবেই হোক আমাদের দেশের বর্তমানে রাষ্ট্রপতি, যেহেতু উনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান দিয়ে বলতে চাই, মাননীয় রাষ্ট্রপতি, আপনি ফ্যাসিস্ট হাসিনার মনোনীত এবং নির্বাচিত রাষ্ট্রপতি হলেও আপনি যদি জনতার পালস বুঝেন, ছাত্র জনতার অবস্থানকে আপনি অনুমতি দিয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করে আওয়ামী লীগকে অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করেন। অন্যথায় আপনি যদি আশা শহীদদের প্রতি সম্মান জানাতে আপনার শহীদ মিনারে আসেন, তাহলে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হবে বলে আমরা মনে করি। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে শহীদ মিনারে এসে শহীদ মিনারকে অপবিত্র করবেন না। আশা শহীদদের
আত্মার সাথে তামাশা করবেন না। আপনি বর্তমান বাংলাদেশের সাথে যে একাত্মতা পোষণ করতেছেন বাংলাদেশী হিসাবে, তাহলে আপনার একাধিক দেশের পাসপোর্ট আছে, সেগুলা আপনি প্রত্যাহার করবেন। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি প্রমাণ করবেন আপনি একজন খাঁটি বাংলাদেশী। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাষ্ট্রপতি তার যে প্রটোকল অনুযায়ী ভাষা শহীদদের সম্মান জানাতে আসে, সেটা আমরা হতে দিব না। যদি আসে তাহলে ছাত্র জনতা আমরা যে অবস্থান কর্মসূচি পালন করছি, আমাদের অবস্থান কর্মসূচি থেকে তাকে আমরা প্রতিহত করব। প্রিয় দর্শক, আমরা যেমনটা জানলাম যে আসলে গত ঠিক শনিবার থেকে কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা অবস্থান ধর্মঘট পালন করছিল এবং তাদের এই দাবির প্রধান দাবি রয়েছিল প্রধান রাষ্ট্রপতির পদত্যাগ এবং আজকে যেহেতু ঠিক রাত 12টা থেকে 21শে ফেব্রুয়ারি কার্যক্রম শুরু হবে, শহীদ মিনারের যেন না আসতে পারে, এটি কিন্তু তাদের দাবিতে, এবং সেই দাবিতেই কিন্তু মূলত তারা গত শনিবার থেকে কিন্তু তারা রাজু ভাস্কর্যে তারা অবস্থান করেছে এবং ঠিক সর্বশেষ আজ শহীদ মিনারে একটি কালো পতাকা মিছিল নিয়ে কিন্তু তারা এসে অবস্থান করেছেন। মূলত বিপ্লবী ছাত্র সংগঠনের ব্যানারে কিন্তু তারা ইতিমধ্যে শহীদ মিনারের ঠিক সামনে এসে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু একটি কালো পতাকা মিছিলও বের করেছেন এবং ঠিক গত শনিবার থেকে কিন্তু তারা ঠিক রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা অবস্থান ধর্মঘট পালন করছেন এবং তারা প্রধান তাদের যে দাবি সেটা হচ্ছে প্রধান যে দাবি হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে রাষ্ট্রপতির যে আসার আগমনের যে সেখানে তারা বলছেন যে সে যেন এখানে না আসে এবং সেই আসার বাধার জন্য মূলত তারা এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। ঠিকানা শহীদ মিনারে হবে না, ঠিকানা Go back, go back, go back, go back, go back. go back. চুরপুর ঠিকানা শহীদ মিনারে হবে না, ঠিকানা চুরপুর ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা। হবে না, Go back, 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 go back. go back. চুরপুর ঠিকানা হবে না, শহীদ মিনারে হবে না, চুরপুর ঠিকানা শহীদ মিনারে হবে না, Go back, go